Nazari long live. Long live, long live. Muthujan Nazari long live. Long live, long live. Sonail Pok BPF long live. Long live. দ্বিতীয়তে হৈ আহিছে যে আমাৰ BPF দলত জয়েন কৰিবৰ কাৰণে তো সকলোকে ধন্যবাদ দিছো আজিৰ পৰা আপোনালোকে নিশ্চয় আমাৰ BPF দল হৈ কাম কৰিবৰ কাৰণে আহিছে এইটো কাৰণে ধন্যবাদ দিছো যেহেতু আমাৰ 22 তাৰিখ সেপ্টেম্বৰৰ আমাৰ নিৰ্বাচন আৰু 26 তাৰিখত আমার সিকান্দার শেখ ধন্যবাদ ফৈজুর আলী সঈদুল আলী মুশারফ আলী হাত চাপৰি মাৰি দিয়ক আক্তার আলী আমিরুদ্দিন সাইদুল ইসলাম আলতাফ মুস্তাফা আলী সিং সৈয়দ আলী থ্যাংক ইউ ধন্যবাদ সব হল ন সকলোৱে ঠিক থাকিব লাগে যত যি চেণ্টাৰৰ ভোটাৰ্ছ এইটো আমি অকল আপোনালোকে নহয় আমি আমাৰ পিছত বা আপোনালোকৰ সাইডত যিমান ওচৰ চুবুৰীয়া আছে এওঁ সকলোকে আমি বুজাই BPF দলে ভোট দিবলৈ অনুৰোধ কৰিব লাগে তো আজিৰ পৰা আপোনালোকে নিশ্চয় BPFৰ কাৰণে কাম কৰিব আৰু আশা ৰাখিছো আজি আমি আঞ্চলিক দল হিচাপে BPFক সমৰ্থন কৰিব অহাকালি BTC নিৰ্বাচনৰ পিছত 2026 চনৰ আমাৰ MLA হ'বলৈ গৈ আছে তাতেও আমি জিকাই অসমক আমি দখল কৰিম অসম যেটো আমি দখল কৰাৰ পিছত আমাৰ যিমান শান্তি সেই শান্তিটো আকৌ আমি ঘূৰাই আনিব পাৰিম এইটো লক্ষ্য ৰাখি কাম কৰিব লাগিব তো আপোনালোকৰ আজি এই জয়নিংটো অলপ আপোনালোকক উৎসাহ যোগাবৰ কাৰণে আমাৰ আহিছে ভাইটি so young তো আজি এই জয়নিং প্ৰগ্ৰামত উপস্থিত আমাৰ ব্লগের ভাইস প্রেসিডেন্ট মারান্ডি মহাশয় এখানে উপস্থিত আমার এটা ডিস্ট্রিক্ট অর্গানাইজিং আমি ডাক্তার বলি কয় কি বলা লাগে এটা যুব বন্ধুরা ভালো লাগেছে সবাই ইলেকশন দিছিস তো ঠিক আছে কি BPF সরকার করব না দেখেন তো 100% সরকার করব 100% যে এখানে যতই কি করো আমরা সরকার করব BPF এ পাস কারণ রাইজই রাজা কিছু লোভী মানুষগুলা পয়সা খাবো উল্টা পাল্টা ভোট দিব এগুলা আমার জন্য ফ্যাক্টর না এগুলা ইস্যু বেস আমাদের হলো ইস্যু আছে সবচেয়ে ইস্যুটা হলো আমাদের আমি যেখানে BTC মধ্যে বসবাস করি আমি এখানে খাইতে হবে এখানে কাজ করতে হবে এখানে চাকরি করতে হবে নিতে হবে তাই তো আর ওই যদি এটা যদি সুবিধাতে নেওয়া লাগে আমরা কি করা লাগবো আমরা নিজেই কষ্ট করিয়া কি করা লাগবো যে পার্টিটা ভালো রকম গভর্নমেন্ট করিয়া আমাদেরকে বা আপনাদেরকে দেখতে পারে বা এই সুবিধাতে দিতে পারিব এইরকম পার্টিকে ভোট দিয়া জিতেয়া গভর্নমেন্ট করার কাজ করা লাগবো তো আজকের দিনে 5 বছরে আমরা দেখলো ইউপিপিএল সরকারকে মুখে অনেক ভালো ভালো কথা বলিয়া নাকি শান্তি উন্নতি সুইজারল্যান্ড বাবারে বিভিন্ন কথা BPF বলে 17 বছরে কিছু কাজ করে নাই লজ্জা নাই নিজে সরকার এখন এই নিজে 5 বছরে কি করলো নিজেকে জিজ্ঞেস করে না আমরা সে জিজ্ঞেস করা লাগে এই BPF 17 বছরে এগুলো কাজ করে নাই রাজু ক্যান্ডিডেট বলে কয় ওই কি জানে তাহলে কিছুই জানে না BTCর জন্মদাতা বা BTCর কাহিনী কিছু জানে না ওই এই জন্য বলতেছে BTC আগে 2003 আগে কি ছিল এগুলো দেখে নেই তার মানে আমরা কত কষ্ট করিয়া
গ্রামীণ অঞ্চলে থাকিয়া কত কষ্ট পাইছে, হ্যাঁ? বড় জাতীয় আন্দোলন করিয়া 2003-এ যেটা একর করলো, তারপরে আমাদের বিটিসি মধ্যে কত যে ডেভেলপ হলো, রাস্তাঘাট, হ্যাঁ? ওই ইউনিভার্সিটি রাজুরু দাদা এই ইউনিভার্সিটির মধ্যে কাউন্সিলর নাকি, হ্যাঁ? এগুলা কাজ করে কি আনিছে? এগুলা হাগরমা সরকার, লজ্জা নাই, কিছু কাজ করে নেই বলে। বিটিসি সেক্রেটারি, ইউনিভার্সিটি, সিআইটি কলেজ, মেডিকেল কলেজ, এগ্রিকালচার কলেজ, এইগুলা রাস্তাঘাট ছাড়া বিটিসির মধ্যে কি বানিয়েছে? এটা এই 17 বছরে বানায় নাই, হ্যাঁ? বলে 17 বছরে কিছু কাজ করে নাই। তোমরা কি করলো 5 বছরে, হ্যাঁ? তোমরা কি কাজ করলো? এদিনকার না ওই যে একটু আধা মাস না 1 মাস হইলো, আধা মাস ইউপিএবিএল কি কইলো রাজু নাজারি, আমরা বিজেপির সঙ্গে থাকিয়া কিছু কাজ করতে পারলেন না, কোনো ডেভেলপ কাজ করতে পারলেন না, হ্যাঁ? লজ্জা নাই। এখন বলে খুব উন্নতি, বিরাট শান্তি, হ্যাঁ? পিটিসির মধ্যে পিটিআর মধ্যে বিরাট শান্তি। কি পিটিআর রে? পিটিআর পিটিআর শব্দ এবার নাই, শেষ। এটা পিটিসি ইলেকশন, ও কিসের পিটিআর? পিটিআর কোনো শব্দই নাই এখানে। জাস্ট এটা কন্ট্রাক্টর গুলা টেন্ডার মারি না, টেন্ডার মারা পরে এগুলা স্কিম গুলা পাই, কামগুলা এরকম কোনো সংশোধন দিয়া এগুলা এখন করে না। বান্ধবগুলাকে কেউ যদি ইউপিপি আসে বা আই কংগ্রেসে, তা নিয়ে আসো বিপিপি 30, হ্যাঁ? এটাই একমাত্র, এটাই কোনো উচ্ছেদ হবে না। আমাদের বিপাস পাত্তা দিব, এলটমেন্ট না ওদের মতন এলটমেন্ট। আজকে জানে প্রাণে মন করিয়া আপনাদের আজকে আমার বিপিএফে জয়েন করতে আসছে বা যোগদান করতে আসছে, তার জন্যে আপনাদেরকে আমি বিপিএফে আদর কিবা করে নিল, কি কয় ওয়েলকাম করে নিল। আর আপনার আজকা থেকে আপনারা সবাই বিপিএফ কর্মী হয়ে গেল, হ্যাঁ? আমার প্রাইমারিগুলো আছে, প্রাইমারির সঙ্গে কাজ করব। আরও আমার টাউন প্রাইমারি আছে, শঙ্কর ওদেরকে আমি বা ওই ভূষণ দত্ত ওদেরকে কয়া আপনাদেরকে এই প্রাইমারির মধ্যে কাজ করতে দিব। কারণ রানিং একদম ক্যাম্পিংটা চলবো, সবাই আপনাদেরকে লাগবো। আমরা টাউনে ঢুকবো, যখন টাউনে ঢুকবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবো বা আমিও করব। আরও তাউলিগুড়ি হিসাবে ওনার মিটিং অ্যারেঞ্জমেন্ট করব, আমরাও যাব, আপনারও অ্যারেঞ্জমেন্ট করেন একদম একসাথে, এদিকে গিদিক না। তারপরে সরকার করার পরে আপনারা সবাইকে কাজ করার জন্য সুবিধা দিব প্রাইমারি ওয়াইসে, হ্যাঁ? ঠিক আছে, এইটুকু বলে আমি এখানে শেষ করতে হবে। আমরা পিছিয়ে থাকার লোক নয় এখন, কারণ আমাদের 22 তারিখ থেকেই 22 তারিখ পর্যন্ত যে আমরা কাম করব, এটা আমাদের 5 বছরের জন্য থাকবো। এই 22 দিন কাম করার জন্য আমরা সবাই যুক্তি হয়ে কাম করতে লাগবে। অন্যান্য দল যেগুলো দল আছে, সেই দলগুলাকে আমরা ওদের উপরে আমরা হিংসা করতে যাবি না, কিন্তু আমরা দল হিসেবে আমাদের জন্য আমরা কাম করিয়া মানে আগের জন্য আমরা চেষ্টা করতে লাগবে। তো সকলকে ধন্যবাদ দিছি। আজকে জয়নিং প্রোগ্রামে উপস্থিত আমাদের যুব, আমাদের কর্মী বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ দিছি। আজকে থেকে আপনারা আমাদের বিপিএফ এর ফ্যামিলিতে আসছি, নিশ্চয়ই আমাদের দাদা ভাই হয়ে গেল। আর আমরা 22 তারিখ পর্যন্ত জোরদারভাবে কাম করি, আমরা বিপিএফ কে জয়যুক্ত করবি, আমাদের স্যারকে আমরা মন্ত্রী বানাইতে পারি, সেই লক্ষ্য রেখে কাম করতে লাগবে। তো এটুকুই বললো, সবাইকে ধন্যবাদ দিয়া আজকে জয়নিং প্রোগ্রাম এখানে শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসছেন তার জন্য অশেষ ধন্যবাদ। কারণ আজকে আপনারা স্বইচ্ছায় বিপিএফ রাজনৈতিক দলে যোগদান আপনারা করছেন। আরও যোগদানের মানে মূল উদ্দেশ্য বা কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বলেই আজকে বিপিএফ রাজনৈতিক দলের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে আমাদের এখানে আসছেন। কারণ বিগত দিনে যেটা নাকি বিপিএল সরকার আমাদেরকে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই উচ্ছেদের জন্য আজকে অনেক লোক আতঙ্ক হয়ে আছে। আর সেই জিনিসগুলো কিন্তু ওরা এইবার যদি ওনারা জিতে যায়, তাহলে কিন্তু 1 নম্বরে ওই কামটা ওরা করবে। এই কথাটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে লাগবে। আর নিশ্চয়ই এই কথাগুলো আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন। আর চিন্তা করার পরেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে একমাত্র বিপিএফ রাজনৈতিক দল, যে দলটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলের মধ্যে লোকজন আছে এখানে,
এখানে হিন্দু আছে, এখানে মুসলিম আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে জৈন আছে, সব ধর্মের মানুষ কিন্তু এখানে আছে। আর আমাদের হাগ্রামা মৌলী স্যার, ওনার যেটা মানে নাকি চিন্তাধারা, যেটা এখন এই পিপিএল দলে যে চিন্তা করছে ওনারা উচ্ছেদের, সেই কথাটা উনি 2003 সনেই সেইটা সিদ্ধান্ত করে রেখে দিছে, যেটা নাকি আমাদের জন্য দলিল একটা হয়ে আছে। যেটা নাকি উনি বলছে যে 2003 সালের যেটা নাকি 10 ফেব্রুয়ারি একদিন আগে যে লোক এখানে আসছে, ওনারা সবাই এখানে মানে বিটিসিবাসী, আর এখানে ওনাদেরকে কোনো ধরনের উচ্ছেদ, কোনো ধরনের মানে অত্যাচার ওনার উপরে চলবে না। এটা কিন্তু আইন হয়ে আছে। কিন্তু এই আইনটাকে ওনারা করে এখন মানুষের উপরে অত্যাচার চালা আরম্ভ করছে আমাদের হাতে। ওই জন্য দিন রাত আপনাদেরকে কাজ করার জন্য আমি অনুরোধ জানাই, একদম কাতর অনুরোধ আমার। শুধু 2 সপ্তাহ আপনারা কষ্ট করলে 5 বছরের জন্য আমরা সুখে এই অঞ্চলটাকে ডেভেলপ করব, সুতরাং আমরা শান্তিতে থাকতে পারবো। এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমার ছোট বক্তব্য আমি এখানে সমাপ্ত করব। Long live! BPF long live! Hagram Moller Jindabad! Hagram Moller Jindabad!